ক্লাস 10 চ্যাপ্টার 2 ক্লাস 10। কবিতা হলো বিজয়া দশমী, কবি মধুসূদন দত্ত। বিজয়া দশমী। কিছু প্রশ্নের উত্তর, ইম্পর্টেন্ট কিছু সাজেশন প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বলছি, তোমরা সব লিখে রাখো। উমাকে, উমা হিমালয় দুহিতা এবং শিবকারণী দেবী দুর্গা। উমাকে, উমা হলেন হিমালয় দুহিতা এবং শিবের ধরণী দেবী দুর্গা। উমার আর কি কি নাম আছে? উমার আরও নাম আছে পার্বতী, বাসন্তী, অন্নপূর্ণা, দুর্গা। পার্বতী, বাসন্তী, অন্নপূর্ণা, দুর্গা। নবমী নিশি শেষ হলে কি হবে? নবমী নিশি শেষ হলে কি হবে? নবমী নিশি শেষ হলে দেবী উমা তার পিতার গৃহ ত্যাগ করে তিনি পতির গৃহে কৈলাসে শিবের গৃহে ফিরে যাবেন। গিরিশের রানী বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিশের রানী বলতে কাকে বোঝানো হয়েছে? গিরিশের রানী বলতে বোঝানো হয়েছে মা দুর্গার যিনি মা অর্থাৎ হিমালয় পত্নী মেনকাকে বোঝানো হয়েছে। নবমী নিশিকে কে না যেতে বলছে? নবমী নিশিকে কে না যেতে অনুনয় করেছেন? নবমী নিশিকে না যেতে অনুনয় করেছেন দেবী দুর্গার মা হিমালয় পত্নী মেনকা। বিজয়া দশমী কবিতাটি কে রচনা করেছেন? বিজয়া দশমী কবিতাটি কে রচনা করেছেন? কবি মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে কবি মধুসূদন কি নামে পরিচিত? বাংলা সাহিত্যে কবি মধুসূদন কি নামে পরিচিত? মধুকবি নামে পরিচিত। মধুকবি নামে পরিচিত। বিজয়া দশমী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিজয়া দশমী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থের অন্তর্গত। যেও না রজনী, এখানে কোন রজনীর কথা বলা হয়েছে? যেও না রজনী, এখানে কোন রজনীর কথা বলা হয়েছে? এখানে নবমীর রজনীর কথা বলা হয়েছে, কারণ নবমীর রজনীতেই দেবী দুর্গা তার পিতার গৃহ ত্যাগ করে তিনি আবার 1 বছরের জন্য কৈলাসে পতির গৃহে ফিরে যাবে। তাই নবমী নিশি হচ্ছে বিষাদের নিশি। এই নিশিতে মা দুর্গা মেনকাকে এবং তার পিতার গৃহকে ত্যাগ করে যাবে, তাই এই বিষাদের নিশি যেন আর না যায়, তাই জন্য অনুনয় করা হয়েছে। মাতা মেনকা কতদিন পর উমাকে পেয়েছেন? মাতা মেনকা কতদিন পরে উমাকে পেয়েছেন? 1 বছর পরে। 1 বছর পরে তিনি উমাকে পেয়েছেন। মধুসূদন দত্তের আগে মাইকেল শব্দটি যুক্ত হয় কত খ্রিস্টাব্দে? মধুসূদন দত্ত তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকেল নামে পরিচিত হয়েছেন। এই মাইকেলটি কত খ্রিস্টাব্দে তার নামের সাথে যুক্ত হয়? 1843 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে। আচ্ছা, এই বিজয়া দশমী কবিতার থেকে কিছু বিপরীত শব্দ লেখো। প্রভাত, প্রভাতের অপোজিট হচ্ছে সন্ধ্যা। প্রভাতের বিপরীত হচ্ছে সন্ধ্যা। বান্ধিল, বান্ধিল ছাড়িল। বান্ধিল মানে বাধা, বান্ধিল ছাড়িল। অর্ধ, অর্ধ মানে অর্ধেক, পুরো। অর্ধ পুরো। ধীর, ধীর মানে আস্তে। আর এটা ক্ষিপ্র, ক্ষিপ্র মানে তাড়াতাড়ি। দুবলা, দুবলা মানে দুর্বল আর সবলা। দুবলা সবলা গোড়ায়, গোড়ায় শেষে। নারী পুরুষ, দুঃখ সুখ, মন্দ ভালো। মৌন কোলাহল, দিবস রজনী, জনম মরণ। পদান্তর করো মানে এইগুলোই পদের পরিবর্তন করো। প্রভাত, প্রভাত হলো প্রভাতী। প্রভাত, প্রভাতী। ধীর, ধীরতা, ধীর ধীরতা। ক্ষিপ্র, ক্ষিপ্রতা, ক্ষিপ্র ক্ষিপ্রতা। দুর্বল, দুর্বলতা, দুর্বল দুর্বলতা। নারী, নারীত্ব, নারী নারীত্ব। দুঃখ, দুঃখিত। আনন্দ, আনন্দিত, আনন্দ আনন্দিত। মৌন, মৌনতা। স্থল, স্থলা, স্থল স্থলা। দিবস, দিবসীয়। হিম, হৈম, হিম হৈম। জন্ম, জন্মগত, জন্ম জন্মগত। তাহলে সব লিখেছো তো? তাহলে আমার এইটা সাবস্ক্রাইব করো, এই যে ভিডিওটা সাবস্ক্রাইব করো। তাহলে এখানে শেষ করছি।